নমস্কার, আমি পিয়ালি। আপনারা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না। আজকে দেখাবো আমি রসকদম্ব মিষ্টি বা 2-in-1 লাড্ডু রেসিপি। চলুন, এই রেসিপিটা যতটা তৈরি করা সহজ ও ততটাই খেতে খুব ভালো। আর আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার এই রেসিপিটা আপনারা করে দেখবেন। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা। আগে আমি একটা আম নিয়েছি। এখানে আপনারা যেমন খুশি আম নিতে পারেন। বাজারে অনেক রকমের আম হয়, ন্যাংড়া, ফজলে, সাদুল্লা, যে কোনো প্রকারে একটা আম নিয়ে নেবেন। আমি আমটা নিয়ে আমের মুখটা কেটে দুই পাশটা কেটে নিচ্ছি। আপনারা আমের খোসাটিকে ছাড়িয়ে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন। আমার এটি সুবিধা লাগে তাই এইভাবেই কেটে নিলাম। তারপর ওই আমের চাপা থেকে একটা চামচের সাহায্যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পাল্পটিকে বের করে নিচ্ছি, অর্থাৎ আমের আঁশটি বের করে নিচ্ছি। তারপর গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে পেস্ট করে নিতে হবে। ও পেস্ট করে নেওয়ার পর 2 ফোঁটা আমি এখানে ফুড কালার ইউজ করলাম। আপনারা চাইলে এই ফুড কালারটি না দিতেও পারেন। এখানে মিষ্টি কালারটি সুন্দর করার জন্য আমি একটু ফুড কালার ইউজ করলাম। তারপর কতগুলি পাউরুটি নিয়ে পাউরুটির চারিপাশটা কেটে নিচ্ছি, অর্থাৎ কালো অংশগুলি কেটে নিচ্ছি। এখানে আপনারা পাউরুটির বদলে নারকেল কোড়াও দিতে পারেন। আমার ফ্রিজে কতগুলি ব্রেড রাখা ছিল তাই আমি ব্রেডটি দিয়ে দিলাম। এখানে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন, যা খুশি আপনারা পুর হিসাবে ব্যবহার করতে পারেন। তারপর আমি ছোট ছোট করে ওই পাউরুটিগুলিকে কেটে নিচ্ছি। কেটে নেবার পর আমি মিক্সার জারের মধ্যে ভরে দিলাম। ছোট ছোট করে পিস করলে গ্রাইন্ড করতে সুবিধা হয় তাই। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ। লাস্টে দিলে মিষ্টিতে ভালো সুগন্ধ আসবে ও খেতে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি এখানে আমি 6-7 চামচ চিনি। এখানে দেখতে হবে আমটি কতটি মিষ্টি, সেভাবে চিনিটি ব্যবহার করবেন। কম বেশি চিনি হতেই পারে। এবার এগুলিকে সব গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড হয়ে গেছে। এবার এইদিকে একটা কড়াইয়ে অল্প সামান্য জল দিয়ে 1 বাটি দুধ দিয়ে দিলাম। জলটি দিলে কড়াইয়ের নিচে দুধটি লেগে যাবে না তাই। এবার ভালো করে দুধটি ফুটিয়ে নিয়ে আমি গ্রাইন্ড করা পাউরুটিগুলোটা দিয়ে দিলাম। আমার এখানে পরিমাণ অনুযায়ী 2 বাটি পাউরুটি গুঁড়ো হয়েছিল। এবার দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সমানে খুন্তিটাকে চালিয়ে দিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটি যেন লো থাকে, কেননা এই সময় কড়াইয়ের নিচে ধরে যাবার সম্ভাবনা রয়েছে। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 চামচ ও দিয়ে দিলাম ঘি 1 চামচ মতো। আরও কন্টিনিউ কিছুক্ষণ নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন আপনার এই ডোটি কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তখন জানতে হবে আপনার ডোটি তৈরি হয়ে গেছে। আপনি একটু অল্প সামান্য ডো নিয়ে হাতে গোল করে পাক করেও দেখতে পারেন গোল পাক হচ্ছে কিনা। যদি গোল পাক হয়ে যায় তাহলে জানতে হবে আপনার ডোটি তৈরি হয়ে গেছে। এবার ওই ডোটা থেকে অর্ধেকটা ডো আমি একটা বাটিতে রেখে দিচ্ছি, কেননা এটি পুর হিসাবে ব্যবহৃত হবে। এবার আমের পাল্পটি দিয়ে একই পদ্ধতিতে আমের ডোটিও তৈরি করে নিতে হবে। আমার দেখুন একই পদ্ধতিতে করে নিচ্ছি। আমার 2 রকমের ডো হয়ে গেছে। এবার সাদা অংশটিকে ডো নিয়ে হাতে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। একটু সাদা রুটি থেকে গোল গোল করে যে পাকাবেন, ছোট্ট ছোট্ট করে একটু পাকিয়ে নেবেন। এভাবে সমস্ত সাদা অংশটিকে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। সাদা অংশটা থেকে সমস্তগুলো পাকানো হয়ে গেল। এবার হলুদ অর্থাৎ আমের ডোটা থেকে গোল গোল করে পাকিয়ে একটু বড় করে নিতে হবে ডোটি অবশ্যই। তারপর চ্যাপটা করে নিয়ে গোল করে বাটির মতন করে ওই ছোট ডোটি পুর হিসাবে ভরে দিতে হবে, অর্থাৎ সাদা বলটি ওই হলুদ পুরের মধ্যে ভরে দিলাম ও গোল করে ভালো করে পাকিয়ে নিচ্ছি।
এভাবে আর একটিও আপনাদের সঙ্গে দেখাচ্ছি কিভাবে করছি। হলুদ পুটটি থেকে একটু বেশি করে ডো নিয়ে ভালো করে গোল করে পাকিয়ে একটু বড় করে নিয়ে চ্যাপটা করে পাটির মতন শেপ করে ওই হলুদ পুটটির মধ্যে সাদা পুটটি ভরে মুখটা বন্ধ করে দিতে হবে ও ভালো করে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। এভাবেই তৈরি হয়ে গেল আমার 2 in 1 লাড্ডু বা আমের রসকদম্ব মিষ্টি। বাড়িতেই একবার অবশ্যই এইভাবে করে দেখবেন এই সিজনেই, আমটি শেষ হয়ে যাওয়ার আগে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলি প্রথমেই পেতে চাইলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।